রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে সর্বপ্রথম 12-র 1 নম্বর অঙ্কটি করব। এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই পাশের চিত্রের আলোকে এই ছায়াঘেরের অংশের ক্ষেত্রফল অঙ্কন করতে হবে। বৃত্তের কেন্দ্র ও বিসি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এই ছায়াঘেরা অংশটির ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করি। দেখো, দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের ব্যাস AB সমান সমান 2 × 5 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। এখন ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ। তাহলে অতএব যেহেতু কোণ ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অতএব কোণ ACB সমান 1 সমকোণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য হইতে পাই যে AC স্কোয়ার যোগ BC স্কোয়ার সমান AB স্কোয়ার। তাহলে এখানে AC স্কোয়ার সমান BC এর মানটা আমাদের বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 স্কোয়ার, আর AB এর মানটা 10 সেন্টিমিটার মানে 10 স্কোয়ার। তাহলে AC স্কোয়ার সমান আসে 100 বিয়োগ 36, অতএব AC স্কোয়ার সমান আসে 64। তাহলে AC সমান 8 সেন্টিমিটার। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ আমরা BCকে ভূমি ধরলে AC হবে উচ্চতা। তাহলে এখানে লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র ABC সমান হাফ ইন্টু BC ইন্টু AC। এখানে হবে বর্গ একক। তাহলে হাফ, BC এর মানটা আমরা তো জানি যে 6, আর AC এর মান নির্ণয় করলাম 8, বর্গ একক বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে হবে বর্গ সেন্টিমিটার। এটা যোগ বিয়োগ করলে এটার সাথে এটা কেটে 3, 3 × 8 = 24 বর্গ সেন্টিমিটার। এখন এটাই ত্রিভুজ হলো এই সাদা অংশটা, এর ক্ষেত্রফলটা আমি যদি এই টোটাল অর্ধ ত্রিভুজ থেকে এই সাদা অংশটার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল সমান অর্ধবৃত্ত, আমাদের আসলে নির্ণয় করলে হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমরা লিখি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান হাফ পাই আর স্কোয়ার। হাফ পাই এর মান আমরা জানি 3.1416, আর এর মান 5, এত বর্গ সেন্টিমিটার। তো এটা হিসাব করলে যেটা আসে, আমরা একটু ক্যালকুলেটর সাহায্যে করি, এটা আসবে
3.1416 ইন্টু 5 স্কোয়ার, যেটা রেজাল্ট আসবে ওকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 39.27 বর্গ সেন্টিমিটার। তো এটা আসলে আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অতএব ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফলটা আসবে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল সমান 39.27 মাইনাস 24 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বিয়োগ করলে পাবো 0.2751, অর্থাৎ 15.27, এটা হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এটা হলো আমার টোটাল অ্যান্সারটা, অর্থাৎ এটাকে আমরা অ্যান্সার লিখতে পারবো। তাহলে এখানে আমরা প্রথম কি কাজটা করছি, যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে যেহেতু এবি একটি ব্যাস, তাহলে ব্যাসকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো ব্যাস, অর্থাৎ এবিটাই হলো বৃত্তের ব্যাস। তা আমরা আরও জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয়, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ, আমাদের 2টা বাহু জানা এ বি আর বিসি। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এসি এর মানটা নির্ণয় করলাম। এসি এর মান, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, অর্থাৎ বিসি যদি ভূমি হয়, এসি হবে উচ্চতা, এত বর্গ একক। এখানে আমরা কোণ ভাগ করে যেটা পেলাম 24। আর অর্ধবৃত্ত, এই টোটালটা একটা অর্ধবৃত্ত, এর থেকে এই ত্রিভুজটা যদি বাদ দেই, তাহলে আমাদের ছায়াঘেরা অংশ, অর্থাৎ এই দাগাঙ্কিত অংশটা আমরা ক্ষেত্রফল পাব। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কে তোমরা ভালো করে পড়ে দেখো। অঙ্কটায় বলছে যে পাশের চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্রে, যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 16 এবং 10 মিটার, এবং ডিএই একটি বৃত্তকলা, আর ডিই বৃত্তাংশ, এর দৈর্ঘ্য এবং এ বি সি ডিই এর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এটা হলো এ বি সি ডি, আর এইটা একটা বৃত্তকলা আর বৃত্তাংশ এ ই ডি একটা বৃত্তাংশ। তাহলে এখন এই বৃত্তাংশ এখানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে, এটা আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, আর এটা বলা আছে 16, অর্থাৎ না, এইটাকে আমরা ধরছি হলো 10, এটা 16, তাহলে এটাও 10 হবে এবং এটাও 16 হবে, এত মিটার। এগুলো মিটারে প্রকাশ করা আছে। তাহলে আমার নির্ণয় করতে হবে এই ডিই বৃত্তকলার ক্ষেত্রফল, না ডিই এর দৈর্ঘ্য, পরিধির চাপের দৈর্ঘ্য, আর ডিই বৃত্তাংশের দৈর্ঘ্যটা নির্ণয় করব, আর এই টোটাল এরিয়াটার ক্ষেত্রফল নির্ণয় করব। এখন এখানে আমাদের যেহেতু এটা এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, তাহলে বিসি আর এই এডি পরস্পর সমান। তাহলে যেহেতু ডিএই একটি বৃত্তাংশ, ডিএই একটি বৃত্তাংশ বা বৃত্তকলা, তাহলে এর ব্যাসার্ধ হবে 16, অর্থাৎ 16 মিটার। তাহলে আমরা
বৃত্তের আমরা ব্যাসার্ধ জানি এবং কেন্দ্রে উৎপন্ন কোণ জানি। তাহলে এইটা ব্যবহার করে আমরা এই চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে, বৃত্তাংশের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারব। তাহলে দেয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি, এর সাথে π/180 গুণ করলে এটা হবে রেডিয়ান, তার মানে π/6 রেডিয়ান, এইটা পাইলাম। আর ব্যাসার্ধ r সমান সমান 16 মিটার। অতএব ডিই বৃত্তাংশের ডিই এর দৈর্ঘ্য কত আসবে, বা চাপের দৈর্ঘ্য সমান আসবে r থিটা। এখানে r এর মান 16 আর থিটার মান π/6, তাহলে এত মিটার। এখন এদেরকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ ভাগ করি, তাহলে আসবে 16 × 3.1416 অর্থাৎ পাই এর মান। এখানে আমরা এভাবে লিখতে পারি 16 × 3.1416/6। তো এই দুটো গুণ করি, গুণ করার পর যে রেজাল্ট আসবে, এই রেজাল্টকে আমরা 6 দিয়ে যদি ভাগ করি, ভাগ 6, তাহলে আমরা যেটা পাবো এটা হলো 8.3776 মিটার। এটা হলো চাপের দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার। এরপরে আমরা আমাদের চাওয়া হয়েছে এই টোটাল চিত্রের ক্ষেত্রফল। তাহলে ABCD একটি আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল হবে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হলো 16 আর প্রস্থ হলো 10। তাহলে এদের গুণফল হবে 16 × 10 বর্গ মিটার সমান 160 বর্গ মিটার। আর এই বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র দিয়ে আমরা লিখতে পারি DAE বৃত্তকলার ক্ষেত্রফল সমান হবে ½ r² থিটা। হাফ r এর মান এখানে 16 এবং থিটার মান π/6, তাহলে এত বর্গ মিটার। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি 2 × 16, আর এটা হলো 16², 2 × 6 16², পাই এর মান 3.1416। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, লিখতে পারবো আমরা 3.1416 ভাগ করলাম। আর টোটাল যে রেজাল্ট আসলো তাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 67.0208 বর্গ মিটার। তাহলে এটা আমরা পেলাম বৃত্তকলার ক্ষেত্রফল, আর এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব ABCDE
এর ক্ষেত্রফল সমান এটার সাথে এই রেজাল্টটা যোগ করব, অর্থাৎ 16 প্লাস 160 প্লাস 7, এই দুটো রেজাল্ট যোগ করলে বর্গ মিটার। তাহলে আমরা যদি যোগ করলে যেটা আসবে 227.0208 বর্গ মিটার। তাহলে এই হলো আমাদের এইটা একটা অ্যান্সার, অর্থাৎ ABCDE এর ক্ষেত্রফল, আর এইটা হলো এই চাপের দৈর্ঘ্য। তো এই দুইটা অ্যান্সার এখানে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে কি কাজ করছি, অর্থাৎ আমাদের এই বৃত্ত অংশ, এই যে বৃত্তকলাটার ADAE এটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এটা হলো 60 ডিগ্রি, এই কোণটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করছি। এবং বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই DAE বৃত্তকলার ব্যাসার্ধ 16। আর তাহলে আমরা চাপের দৈর্ঘ্য পাইছি, চাপের দৈর্ঘ্য হলো r থিটা, সূত্র বসায় আমরা ক্যালকুলেশন করে এই রেজাল্টটা পেয়েছি। আবার পরবর্তীতে আমাদের চাওয়া হয়েছে এই টোটাল যে এরিয়াটা আছে এর ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফলটার জন্য আমরা এটা দুইটা অংশ ভাগ হয়েছে, একটা হলো ABCD একটি আয়তক্ষেত্র আর DAE একটি বৃত্তকলা। তাহলে এই দুইটার আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে আমরা যোগ করছি, সেটা পেয়ে গেছি। তা আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা যে অঙ্কটি করব সেটি হলো 14 নম্বর, 15 নম্বর অঙ্কটি করি। 15 নম্বরে আমাদের একটা চিত্র দেওয়া আছে। দেখো চিত্রটা আসলে এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে, চিত্রটার ওই মাথার এত অংশটা বৃদ্ধি হবে না। এই পাশের চিত্রে একটি বৃত্তাংশ দেখানো হয়েছে যার কেন্দ্র ও ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং AB চাপের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। কোণ A ও B কোণের মানটা রেডিয়ানে প্রকাশ করে এবং ছায়াঘেরা অংশটার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে এরকম একটা বৃত্ত, এরকম, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। ও হলো কেন্দ্র, আর এখানে আমাদের দেয়া আছে কি, এখানে দেওয়া আছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখানে দেওয়া আছে হলো ব্যাসার্ধ হলো 20 সেন্টিমিটার, অর্থাৎ AB এটা 20 সেন্টিমিটার, আর এই চাপটা হলো 15 সেন্টিমিটার। তাহলে আমাদের এই কেন্দ্রে যে কোণ উৎপন্নটা করছে এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই কোণকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, আর এই ছায়াঘেরা অংশটা অর্থাৎ এই দাগঙ্কৃত অংশটার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। এই অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। তাহলে এখন 14 নম্বরে একটা, আচ্ছা, কেন্দ্রে উৎপন্ন কোণটা আমরা ধরে নেই, মনে করি কোণ AOB সমান থিটা রেডিয়ানে আমরা কোণটা ধরে নিলাম থিটা রেডিয়ান। তাহলে চাপের দেয়া আছে লোকে চাপের দৈর্ঘ্য দেয়া আছে AB চাপের দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান 20 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে
এস ইজ ইকুয়াল টু, এখানে চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করি। আমরা জানি যে এস সমান আর থিটা, তাহলে এস এর মানটা আমাদের দেওয়া আছে হলো 15, আর এর মান 20 থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 15/20। তাহলে এখানে থিটার সমান লিখতে পারি 3/4, অর্থাৎ 5 দিয়ে যদি কাটাকাটি করি তাই 3/4 এত রেডিয়ান আমরা পেয়ে গেলাম থিটার মানটা। এরপরে আমাদের চাওয়া আছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত? এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি হাফ আর স্কোয়ার থিটা, হাফ আর স্কোয়ার থিটা। তাহলে হাফ আর এর মান 20 স্কোয়ার, থিটার মান 3/4। তাহলে এখানে যদি আমরা লিখি 400 × 3 আর নিচে 2 × 4, তাহলে এখানে দেখা যাচ্ছে কত আসবে। এখানে এটার সাথে যদি আমরা এটা কাটি তাহলে আসবে 100, আর এটা দিয়ে এটা কাটলে আসবে 50। তাহলে 50 × 3 150 বর্গ সেন্টিমিটার আসলো এই টোটাল বৃত্তকলার ক্ষেত্রফল। এখন যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিতে পারি তাহলে আমরা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাব। তাহলে এখানে এটা একটা ত্রিভুজ, এ ও বি একটি ত্রিভুজ, এর দুইটা বাহু দেওয়া আছে, এটা হলো 20 আর 20, আর আমরা কেন্দ্রে কোণ উৎপন্ন কোণটা আমরা জানি। তাহলে এই কেন্দ্রে উৎপন্ন কোণটা যদি আমাদের জানা থাকে এবং মানে দুইটা বাহু এবং বাহু অন্তর্ভুক্ত কোণ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাই লিখতে পারি অতএব ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু যে কোণ তার সংলগ্ন বাহু দুটির গুণফল, অর্থাৎ ও এ ইন্টু ও বি ইন্টু সাইন এর মধ্যবর্তী কোণ এ ও বি। তো এই ক্ষেত্রে কোণটা আমাকে ডিগ্রি লাগবে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে আমরা হাফ, এটার মান 20, আবার এটার মানও 20, তাহলে সাইন আমাদের যে থিটাটা যেটা দেওয়া ছিল এই থিটাটা আমরা রেডিয়ানে প্রকাশ করছি। এক্ষেত্রে সাইনের ক্ষেত্রে কোণটাকে আমরা যদি ডিগ্রিতে নেই তাহলে এখানে আমি একটু কাজ করে নেই, অর্থাৎ আমাদের দেওয়া ছিল কত, থিটার সমান আমরা পেয়েছিলাম 3/4 রেডিয়ান, 4 রেডিয়ান। তাহলে একে যদি আমরা 180/π দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে ডিগ্রি, অর্থাৎ থিটাটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করলাম। তাহলে সেই ক্ষেত্রে এটা আসবে, এখানে আসে যেটা, আর এখানে কাটলে পরে 4 দিয়ে কাটলে আসে 45 ডিগ্রি, 45 এর সাথে 3 গুণ করলে আসবে হলো 45 × 3, এটা আসবে 135 ডিগ্রি বাই পাই এর মান 3.1416 এত ডিগ্রি। তাহলে এখন যদি আমরা একে 3.1416 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে হলো 42.972 এত ডিগ্রি আসলো। তাহলে এখানে লিখতে পারি সাইন
42.972 ডিগ্রি। তাইলে এই যে মানটা আমরা পাবো, অর্থাৎ এখানে আসবে 200 sin 42.972 ডিগ্রি। তাহলে এখানে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এখন আমরা এই মানটা পেয়ে গেছি। এখন আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সাইন এত ডিগ্রির মান বের করি। তাহলে এখানে সাইন 42.972, এটার মান দেখি কত আসে। এটার মান আসবে, এখানে আসবে 0.68, তারপরে 16, অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার। এটাকে যদি একবার 200 দিয়ে গুণ করি, তাহলে আমাদের যে রেজাল্টটা আসে, যে রেজাল্টটা আসবে 100 রেজাল্ট যেটা আসবে দেখি এখানে সাইন 42.97268, একে আমরা 200 দিয়ে গুণ করি, আসবে হলো 136.328 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই ক্ষেত্রফল থেকে এটা বাদ দিলে আমরা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাব। অর্থাৎ এখানে লিখতে পারি যে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল সমান 150 বিয়োগ 136.328 বর্গ সেন্টিমিটার। তাহলে অর্থাৎ বিয়োগ করলে যে ফলাফলটা আসবে, বিয়োগ করলে যেটা আসবে 13.67 বর্গ সেন্টিমিটার, প্রায় এইটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ তাহলে আমরা যে কাজটা করেছি, এখানে আগে আমরা এই আমাদের রেডিয়ানটা চাওয়া হয়েছে, রেডিয়ানটা আমরা ধরে নিলাম, অর্থাৎ কোণটা চাওয়া হয়েছে, কোণ ধরে নিয়েছি। কোণ ধরে নেওয়ার পর আমরা দেওয়া আছে চাপের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। আমরা জানি চাপের দৈর্ঘ্য S = r থিটা, তো ওখান থেকে আমরা থিটা রেডিয়ানে আমাদের বের করতে বলছে। এটা একটা অ্যান্সার চাওয়া হয়েছে, তাহলে এইটা একটা অ্যান্সার। আর বলা হয়েছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলটা কত। তো এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলের আমরা এই টোটাল বৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করছি এই সূত্রে ব্যবহার করে। আর আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এই সূত্রে ব্যবহার করে নির্ণয় করছি। এখান থেকে আমরা যে এই ক্ষেত্রফলটা পেয়েছি, তাহলে ওই টোটাল এরিয়া থেকে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা পাচ্ছি ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। এটাই আমাদের অ্যান্সার। তবে এই ক্ষেত্রে আমরা কোণটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিছি।
এই জন্য আর কি এখানে এই কাজটা করা। এর পরের যে অঙ্কটি আমরা করব সেটা হলো 16 নম্বর অঙ্কটি। এরপরে 16 নম্বর অঙ্ক আমাদের এখানে দেয়া আছে, যে চিত্রে প্রদর্শিত বৃত্তের পরিধি 31.416 সেন্টিমিটার, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলটা কত? অর্থাৎ এখানে 16 নম্বরে যে বিষয়টা বলা আছে, 16 নম্বরে এখানে আমাদের একটি পূর্ণবৃত্ত দেওয়া আছে, একটি পূর্ণবৃত্ত। এই বৃত্তের এরকম একটা অংশ দেওয়া আছে, একটি বৃত্তকলা, এর কেন্দ্রটা ও এ বি। তাহলে আমার চাওয়া হয়েছে যে এই যে অংশগুলোর, এই অংশগুলোর ক্ষেত্রফলটা কত, অর্থাৎ এই বৃত্তকলা ব্যতীত যে অংশটা তার ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়েছে। মানে এই যে এই ছায়াঘেরা, অর্থাৎ এই অংশ বাদ দিলে বাকি যে অংশটার ক্ষেত্রফল, অর্থাৎ এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত, এটা আমাদের মানে এই গারকৃত অংশটার ক্ষেত্রফল কত, এটা আমাদের কাছে চাওয়া হয়েছে। এখানে থিটা সমান বলে দেওয়া আছে 58 ডিগ্রি। এই কোণটা হলো থিটা সমান 58 ডিগ্রি। তাহলে আমি যদি এই বৃত্তকলার ক্ষেত্রফল টোটাল বৃত্ত থেকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলটি আমরা পাব। অর্থাৎ আমাদের দেওয়া আছে বৃত্তের পরিধি, আচ্ছা দেয়া আছে বৃত্তের পরিধি সমান 31.416 সেন্টিমিটার, এটা আমাদের দেয়া আছে। আর থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 58 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে নেই। এটা আসে হলো π/18 এত রেডিয়ান। তাহলে এখন আমাদের এই পরিধি থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করে নেই। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। তাহলে অতএব বৃত্তের পরিধি আসে, বৃত্তের পরিধি সমান 2πr। তাহলে এই 2πr এবং এটা পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি 2πr সমান 31.416। এখন আমরা আর এর মান বের করি 2π। তা আমাদের জানা আছে 31.416 হলো পাই এর মান, আচ্ছা পাই এর মান 3.1416। এটা টোটাল ক্যালকুলেশন করলে যেটা আসবে 5 সেন্টিমিটার, আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে আর এর মান যেহেতু পাচ্ছি, তাহলে অতএব এ ও বি বৃত্ত কলার ক্ষেত্রফল সমান লিখতে পারি ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা, হাফ আর এর মান 5 স্কোয়ার। তাহলে থিটার মান আমরা লিখতে পারি 58 ইন্টু পাই বাই এত।
তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখন লিখতে পারি 5 স্কোয়ার মানে 25 ইন্টু 58 ইন্টু 3.1416 বাই 2 ইন্টু এত। তাহলে এখন আমাদের কাছে রেজাল্ট আসতেছে যে 25 ইন্টু 58 ইন্টু 3.1416, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, একে ভাগ দেব ভাগ 360, তাহলে এটা টোটাল আসে 12.66537 বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এটা হলো বৃত্তকলার বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সমান লিখতে পারি পাই আর স্কোয়ার। পাই এর মান 3.1416, আর এর মান 5 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের যেটা আসবে 3.1416 ইন্টু 5 স্কোয়ার, এটা হলো 78.535 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল সমান 78.535 মাইনাস 12.65, এটাকে আমরা 4 লিখে দেই, এত বর্গ সেন্টিমিটার। এটা বাদ দিয়ে দেয়, মাইনাস 12.654, তাহলে আমাদের আসবে যেটা আসবে সেটা হলো 65.881 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করছি, আমাদের পরিধিটা দেওয়া ছিল এটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দেওয়া আছে। এখান থেকে থিটাকে আমরা রেডিয়ানের অর্থাৎ ডিগ্রিতে দেওয়া ছিল, রেডিয়ানে প্রকাশ করলাম। এখানে বৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া ছিল, সেটা আর থেকে আমরা পরিধি লিখতে পাই 2πr। এইটাও পরিধিটাও তাহলে পরস্পর সমান লিখে এখান থেকে আমি ব্যাসার্ধটা বের করলাম। ব্যাসার্ধ ব্যবহার করে এবং থিটা ব্যবহার করে আমি বৃত্তকলাটার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা এটা পাচ্ছি। এটা ক্যালকুলেশন করে আমাদের এটা আসে। আর টোটাল বৃত্তের ক্ষেত্রফল এই পাই আর স্কোয়ার, এটা ব্যবহার করার পর এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি এই বৃত্তকলাটা বাদ দেই, তাহলে আমার ছায়াঘেরা অংশটার ক্ষেত্রফল পাবো। যে সকলকে ধন্যবাদ। আশা করি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা সবাই করতে পারবা। আমরা আগামী দিন এর পরের অধ্যায় করব, পরের অনুশীলনী অর্থাৎ 6.2 করব। সকলকে ধন্যবাদ।